আর হ্যাঁ, জানতে চান বুকশেলফটি কিভাবে বানিয়েছি? চলুন শুরু থেকে শুরু করি। তো গাইস, আজ আমি পান্থপথ থেকে বড় একটি 4 ফুট বাই 8 ফুটের মেলামাইন বোর্ড কিনে নিয়ে আসলাম। এটা দেখে তো আমার আম্মু পুরোই অবাক হয়ে গেল। এখন আমি একটি ইউনিক বুকশেলফ বানানোর জন্য আগে 3D ডিজাইন করে নিচ্ছি এবং প্রয়োজন মতো মাপগুলো লিখে নিলাম। এখন সুন্দর মতন বোর্ডটি কাটার জন্য মাপ দিচ্ছি এবং যতটুকু বোর্ড দিয়ে বুকশেলফটি বানাবো ততটুকু আগে আলাদা করে নিচ্ছি। কিন্তু গাইস, এতটুকু কাজ করতে করতে রাত 12টা বেজে গেল এবং আমার শরীর পুরোই ব্যথা হয়ে গেল। তাছাড়া যতটুকু কেটেছি সবগুলোর ফিনিশিংটাও আঁকা বাঁকা উঁচু নিচু হয়ে গেছে। আজ আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি গাইস, আমি আর পারছি না। আজ হলো দ্বিতীয় দিন। আজ আমি পুরো বুক শেলফটি বানাবোই ইনশাআল্লাহ। যেহেতু আমার শরীরের অবস্থা এখন আর ভালো নেই, তাই আমি বোর্ডটি নিয়ে দোকানে যাচ্ছি সুন্দর মতন কেটে আনার জন্য। এবং ওই দোকানের আঙ্কেল আর আমি দুজন মিলে চা খেলাম। এরপর আঙ্কেল আমাকে সুন্দর মতন মেলামাইন বোর্ডগুলো সাইজ করে কেটে দিল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বোর্ডগুলো কেটে নিয়ে আসলাম এবং এর সাথে আমি আরো ছোট সাইজের স্ক্রু, বড় সাইজের স্ক্রু, ছোট সাইজের এবং মাঝারি সাইজের অ্যাঙ্গেল সহ আরো অনেক কিছু কিনে নিয়ে আসলাম, যা দিয়ে আমি সুন্দর একটি ইউনিক বুকশেলফ বানাতে পারবো। তো দেরি না করে তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম। স্ক্রু লাগিয়ে ফেললাম, আঠা লাগিয়ে ফেললাম এবং এজিং বেন্ডিংও লাগিয়ে ফেললাম। দেখতে দেখতে সব কাজ শেষ হয়ে গেল। তো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের বুকশেলফটি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান।